প্রতি দুইটা ঈদের টাইমে দেখা যায় কি পুরো পরিবার প্লাস সবাই কিন্তু একটা ছুটির মধ্যে থাকে। আর 12 মাসই কিন্তু মনে করেন সরকারি চাকরিজীবী কোন গার্মেন্টস শ্রমিক বলেন বা মনে করেন যারা স্টুডেন্ট তারা কিন্তু ওইরকম টাইমটা পায় না, ঠিক আছে। তো ঈদের টাইমটাতে মনে করেন সবাই ফ্রি থাকে, সামহাও 7 থেকে 8 দিন, কেউ কেউ 10 দিন। তো এই সময়টাতে পুরো পরিবার ফ্যামিলি বন্ধু বান্ধব বউ বাচ্চা বাল বাচ্চা সবাই যা আছে ফলে এইসব সিনেমা দেখা যায়। কিন্তু অন্য টাইমে কিন্তু চাইলেও সবাই কিন্তু দেখতে পারে না, হয়তো বা মনে করেন স্বামী দেখতে পারলেও বউ দেখতে পারে না, বা পোলাপান দেখতে পারলেও মনে করেন বন্ধু বান্ধবরা দেখতে পারে না। সো ঈদের টাইমটা একটা পারফেক্ট টাইম। তবে হ্যাঁ, আমি চাই বাংলাদেশের যেমন যে আপনার 14 ফেব্রুয়ারি আছে ওই দিন একটা ভালো মুভি রিলিজ দেওয়া হোক, তারপর হচ্ছে কি আপনার যে 16 ডিসেম্বর আছে ওই সময় একটা মুভি রিলিজ দেওয়া হোক। মানে এক কথা প্রতি বছরে মানে 3 মাস পর পর একটা করে আন্তর্জাতিক মানে বরবাদের মতো একটা করে সিনেমা যদি আহে, সিনেমা হলও বাড়বো, দর্শকও বাড়বো। দর্শক তো আইবো না কেমনে রে ভাই, আপনার তো সিনেমা বানাইতে পারেন না, এমন সিনেমা বানা দেবে দর্শকরা আপনার টানতে হইব না, দর্শকরা আপনার মাথার উপর উঠে রাখবো। এই যে মেয়ে দেশের হৃদয় ভাই কেউ কি জানতো উনি ইন্টারন্যাশনাল সিনেমা বানাইছে? আজকে বাংলাদেশের যেগুলো পোলা পাইনি পাবলিকরা একটা কথা কয়, এ তো মেয়ে দেশের হৃদয় না, এ তো এটলি কুমারের স্টাইলে যে সিনেমা বানাইছে। তো বাংলাদেশে আমাদের একটা এটলি কুমার, এই ডিরেক্টরে হারানো যাবে না, এবং এই সিনেমার যে প্রডিউসার তাকেও হারাতে দেওয়া যাবে না। কারণ আমার বিশ্বাস তিনি যদি এরকম 15 থেকে 20 কোটি টাকার বাজারে একটা মুভি বানাইতে পারে, নেক্সট টাইম তিনি 50 থেকে 100 কোটি টাকারও সিনেমা বানানোর ক্ষমতা সে রাখে।